আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রিবেলা বই পেলাম খাওয়া দাওয়া করতে, পুঁইশাকের ডাঁটা আর ডিম পাকাচ্ছিলাম, যেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পর দেখে যেন পাবলিক হয়ে বইয়ে গেছে খেলা দেখার জন্য। আমিও প্লেট টিলেট ধুইয়ে প্রজেক্টরটা চালু করে দিলাম। আজকের আমেরিকা আর অস্ট্রেলিয়ার ম্যাচ আছে। হাঁপানোর পর্যন্ত খেলা দেখে সবাই কইলে বন্ধ করে দাও, কারণ আমরা করতেছিলাম অস্ট্রেলিয়ার সাপোর্ট আর রেফারি দিয়ে করতেছিল আমেরিকার সাপোর্ট। যাই হোক, আমিও খেলা বাদ দিয়ে ঘুমাই পড়লাম। আর সকালবেলা ঘুমিয়ে গুন দুইটা বিছানা খাতা গুছগাছ করে এবার জামা কাপড় যা আসলে পুরান এইগুলো সব লই গেলাম ধুইয়ে দেওয়ার লাগিয়ে। জামা কাপড় গুলো ওয়াশিং মেশিন এর ভিতরে দিয়ে একলগে মুখটুকু ধুয়ে এলাম। আইয়ে চিন্তা ভাবনা করছিলাম নাস্তা বানাবার লাগে 2 পিস ডিম বের করলাম। এইদিকে বাসায় রুডি আনা আসলে আগে চিন্তা করছিলাম রুডি আর ডিম দিয়ে স্যান্ডউইচ বানাই লইও মনে, কিন্তু রুডি বাইর করে দিয়ে যান রুডি তো রুডি নাই, একদম টোস্ট হয়ে গেছে। তাই ডিম 2 পিস আবার জায়গা মতো রাখি দিলাম আর 1 পিস টোস্ট কোন রকমের চাবাই খেলাম, বাকিগুলো ফালাই দিলাম কারণ এগুলো প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে। পলিথিন তো ভালো করে বন্ধ করে রাখছিলাম, কিরমের হাওয়া ঢুকলো পলিথিনের ভিতরে কভার হয়ে না। যাই হোক, এদিকে ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় চোপড় দেওয়া গেছে, সব লইয়ে চলে এলাম রোদ দেওয়ার লাগিয়ে। আর কাপড় কাটা সুন্দর মতো মেলে দিয়ে ক্লিপ লাগাই দিলাম। এরপর আধা ঘন্টা পরাইয়ে দেখে যান মাসাল্লাহ সব শুকাই একদম রেডি হয়ে গেছে। যে পরিমাণ রোদ ধরে এতে আধা ঘন্টায় বেশি হয়ে গেছে, বেশি সময় রাখলে কাপড়ের আবার রং জ্বলে যাইবে। যাই হোক, কাপড় চোপড় আইনা প্যান্ট ট্যান্ট সব সাজাই রাখলাম আর শার্ট দুইটা লইয়ে বইলাম আয়রন করার লাগিয়া। আর আয়রন করতে বওয়ার আগে আবার বাট্টার যা বওয়ার দরকার ছিল এগুলো বয় রাখছিলাম। এরপর আস্তে আস্তে সুন্দর মতো জামাটার আয়রন করতেছিলাম। আর একটা আয়রন করার পরে কই ইডি দিয়ে চলবে না, দ্বিতীয়টা করার দরকার নেই। পরবর্তীতে এই যে রাতে সময় আছে কই বইয়ে থেকে লাভ নাই, ইডারও করে রাখি। যাই হোক, জামা দুইটা আয়রন করে রাখতে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো হাত পায়ে তেল পানি মাথায় দিয়ে মাথাটা আসলে রেডি হইলাম। চাইছিলাম যে দুপুরে খাবার দাবার এখনই সারিলাম, কিন্তু তরকারি পাতিল উঠাই দেখে যেন মাসাল্লাহ তরকারিতে এখন পর্যন্ত গরম দেওয়া যায় না। তাড়াতাড়ি করে লই চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়ে। আসলে তরকারি গরম দেওয়ার কথা মনেই আসলে না। যাই হোক, তরকারি সুন্দর মতো উল্টাই পাল্টাই গরম দিলাম আর আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ডিম আলু আর পুঁইশাকের ডাঁটা যা রানছিলাম এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া শেষ করিয়া কিছুক্ষণ সময় রেস্ট করছিলাম আর 2টার দিকে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম। আবার ডিউটিতে যাইতে হবে, সুন্দর মতো প্যান্ট শার্ট পরে মাথাটাতে আসলে রেডি হয়ে গেলাম। আর রুমের বাইরে বাইরে জুতা টুতা পাই দিলাম। এরপর বাইরে হওয়ার পর দেখেছেন মাসাল্লাহ চোখ তো মেলতেই পারতেছি না রৌদের তাপের চোটে। সারাদিন রুমে থাকার পরে আর হঠাৎ করে আপনি রৌদের ভিতরে বাইরে চোখের সামনে দেখে খালি জোনাকি পোকা ওরে। আজকে তাপমাত্রা মনে হয় 47-48 ডিগ্রির উপরে গেছে। যাই হোক, ডিউটিতে প্রথমে চা বানাই রেডি করে নিলাম আর চা গুলো ফ্লাক্সের ভিতরে ভরে চার কাতলিটা ধুইয়া লাইতে আসলাম। এর ভিতরে দেখি টাইমার শেষ হয়ে গেছে, গাওয়াও রেডি হয়ে গেছে। গাওয়া এনে সুন্দর মতো ফ্লাক্সের ভিতরে ভরিয়ে লাইলাম। আর চা গাওয়া জনটা রেডি করার পর দেখেন খাজুরের ডিব্বার ভিতরে খাজুর শেষ হয়ে গেছে। 1 প্যাকেট খাজুর লই এলাম, সুন্দর মতো কাইটে খাজুরের ডিব্বাটা সাজাই খেলাইলাম। খাজুর মূলত খাই গাওয়ার লাগে খাজুর না খাইলে গাওয়া খাইতে ভালো লাগে না, একদম প্রচুর পরিমাণে তিতা গাওয়া। যাই হোক, গাওয়া খাজুরটা তো রেডি করে দিয়ে পর দেখেন আসর আজান দিয়ে দিয়েছে। চলে এলাম মসজিদে আসরের নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করে আইয়া গাওয়া যে কাতলিটা ছিল যেটার ভিতরে গাওয়া বানাই সেটা ধোয়া হয় না, এমনি চলে গেছিলাম রাখকে নামাজ পড়তে। আইয়ে প্রথমে কাতলিটারে ধুইলাম, এরপর আস্তে আস্তে বেসিংটারে পরিষ্কার করতে আসলাম। এই জায়গার পানি একদমই ভালো না, কোনো জায়গায় একটু পরে থাকলে একদম দাগ হয়ে যায়। এই জন্য প্রথমে কাপড় দিয়ে মুছলাম, এরপর সুন্দর করে টিস্যু লইয়ে টিস্যু দিয়ে মুছে লাইতে আসলাম। আর এই দিকের কাজ কাম শেষ করার পরে মুদির ফোন দিয়ে কইলো ফ্রিজে পানি শেষ হয়ে গেছে, তো এর জন্য 2 কার্টন পানি লই গেলাম ফ্রিজের ভিতরে ভরে দেওয়ার লাগিয়ে। আর পানি 2 কার্টন ফ্রিজের ভিতরে ভরে রেখে কার্টন আনিয়ে দিলাম ডাস্টবিনে ফেলাইয়া।